মানে জুনিপথ থেকে ওলানের শেপটা একদম কাছাকাছি থাকবে, খুব বেশি ভিতরে থাকবে না। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটার মাঝখানে এই জায়গাটা উঁচা। আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমরা এই বকনাটা কিনছি। তো হাটে যাই ওইভাবে ভিডিও করা আমাদের সম্ভব হয় না। মানে আমরা একসাথে গরু কিনতে গেলে 3-4 জন একসঙ্গে যাই। তো সবাই গরু দেখার কাজেই ব্যস্ত থাকি, মানে ভিডিওটা ওইভাবে করা সম্ভব হয় না। তাছাড়া হাটের মধ্যে অনেক ভিড়াভিড়ি। তো আমরা আজকে এই ভিডিওতে আপনাদের বলবো যে আমরা এই বকনাটা কত দিয়ে কিনছি, কিরকম কি, তাছাড়া ভালো গরু চেনার উপায়গুলো আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে যে ভালো গরু যদি আপনি, মানে আমরা তো গাভী করি, তো গাভী কিংবা বকনা, তো ভালো বকনা চেনার উপায় হচ্ছে যে এই যে হাড্ডিটা, এটা দূরত্ব বেশি হবে। আর এখান থেকে এটার দূরত্ব, এই হাড্ডির দূরত্ব যত বেশি হবে তত ভালো আর কি। দুই পায়ের পিছনের যে দুই পা আছে, এই দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে বেশি। আর ওলানের যে শেপটা আছে, ওলানের শেপটা আপনার জুনিপথের বরাবর হবে, ভিতরে থাকবে না ওলানের শেপটা। মানে জুনিপথ থেকে ওলানের শেপটা একদম কাছাকাছি থাকবে, খুব বেশি ভিতরে থাকবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে গরুর সামনের তুলনায় পিছনে ভারী হবে। মানে সামনে যেরকম মানে হালকা, কিন্তু পিছনে ভারী হবে। আর 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 একটা ব্যাপার হচ্ছে যে আপনার যে ওলানের যে রগগুলা আছে, এই রগগুলা মানে বোঝা যাবে, স্পষ্ট বোঝা যাবে। এটা বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে স্পষ্ট বোঝা যায়, বকনার ক্ষেত্রে ওইভাবে বোঝা যায় না। আর হাটের মধ্যে যে বর্তমানে আমরা গরু যেসব কিনতে যাই, এই গরুগুলার ম্যাক্সিমাম গরুগুলার সমস্যা থাকে, দেখা যায় কোনোটার এফএমডি থাকে, কোনোটার এলএসডি থাকে। তো আমরা সাধারণ অবস্থায় হাটে গরু কিনতে গেলে এরকম পা দিয়ে এরকম একটা পায়ে এরকম চাপ দেই। এরকম চাপ দিলে গরু যদি লাফায় ওঠে তাহলে বুঝতে পারবেন যে গরুর পায়ের সমস্যা আছে। আর পায়ের সমস্যা থাকলে বুঝতে পারবেন যে এফএমডির একটা সম্ভাবনা থাকতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা জিহ্বা দেখি, জিহ্বাটা যদি ঘাটা না থাকে তাহলে তো এফএমডি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে এলএসডি। এলএসডি ব্যাপারটা এটা খুবই সহজ, বাইরের থেকে এটা বাহ্যিক একটা বিষয়। হ্যাঁ, ছোট ছোট ফোস্কার মতো দাগ থাকে, এটা দেখেই বোঝা যায়। আর হাটের ম্যাক্সিমাম গরুগুলার দেখবেন যে শরীরের লোম আর কি দাঁড় করায় রাখে। দাঁড় করায় রাখলে আপনি স্বাভাবিক অবস্থায় বুঝতে পারবেন যে গরুটা জ্বর আছে। যদি শরীরের লোম দাঁড়ে থাকে, বিশেষ করে এই যে এই লোমগুলা, এই লোমগুলা, এই এই আশপাশের লোমগুলা দাঁড়ে যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে ওই গরুটার লোম আছে, সরি, ওই গরুটার জ্বর আছে। আর যদি জ্বর থাকে তাহলে তো যে কোনো রোগের ভাই এটা প্রাথমিক সিমটম হতে পারে, যে কোনো রোগের। আপনার এফএমডি রোগেরও একটা মানে লক্ষণ, সেটা হচ্ছে যে জ্বর। এলএসডি রোগেরও একটা লক্ষণ হচ্ছে, সেটা হচ্ছে জ্বর। আর এই যে মানে আপনারা হয়তো বা ভিডিওর শুরু থেকে দেখতেছেন এই গরুটা আমার গা চাটাচাটি করতেছে, এই যে চাটাচাটি করতেছে, তার মানে এটার মিনারেলের ঘাটতি আছে। এই ঘাটতিগুলা যদি আমি পূরণ না করি তাহলে সঠিক সময়ে হিটে আসবে না। আর এই বকনাটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এই কাঠিগুলা যত মোটা হবে তত ভালো। পায়ের যে একটা গ্রোথের ব্যাপার থাকে, পাগুলা, এই পাগুলা মোটা হবে। যত মোটা হবে তত বুঝতে পারবেন যে গরুটা আরো মোটা তাজা করা যাবে। মানে একটা শরীরের যে ভারসাম্য ধরে রাখার জন্য পায়ের এই ইয়াটা হয়, এটা প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো এটা ভারসাম্য বজায় রাখার জন্য যত মোটা হবে তত আপনি স্বাভাবিকভাবে এই গরুটা তত লোড নিতে পারবে আর কি। এই যে এগুলা দেখছি আমরা, এগুলা দেখে সাধারণত আমরা গরু ক্রয় করে থাকি। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটার মাঝখানে এই জায়গাটা উঁচা। হ্যাঁ, তো আপনারা ভিডিওর দেখতে পারতেছেন গরুটা ওই রকম হাড্ডি সার, তো ওই জন্য মাঝখানে এই জায়গাটা উঁচা বুঝতে পারতেছেন। আমরা আশা করতেছি যখন গরুটা মানে ভালোভাবে ভালো খাবার দিব তখন এই জিনিসটা আর বোঝা যাবে না। তো এই ছিল। আর আমরা এই গরুটা কিভাবে কি যত্ন করি, কতদিন পরে হিটে আসে, সম্পূর্ণ আপডেট গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গেছি আমি, সেটা হচ্ছে যে আমরা গরুটা কত দিয়ে কিনছি। গরুটা আমরা কিনছিলাম 49,000 টাকা দিয়ে। আর ওই যে ভাড়া বাবদ, চালান বাবদ, এগুলা বাবদ প্রায় 1,000 টাকার মতো খরচ হয়েছে আমাদের। সব মিলে গরুটা আমাদের 50,000 টাকার মতো লাগছে। আর গরুটার বয়স আপনার মানে এই যে শিং গজাইছে আর দাঁত ওঠেনি, গরুটার এখনো দাঁত ওঠেনি, কিন্তু শিং উঠছে। এটা দেখে মোটামুটি আমরা ধারণা করছি যে দাঁত এখনো ওঠেনি, এই যে দুধ দাঁত আর কি। যাই হোক, এটা মানে ও অনেক লাফালাফি করতেছে। মানে এখনো আমার সাথে ওইভাবে পরিচিত হয়নি, মানে পরিচিত হলে ইনশাল্লাহ এরকম করবে না। তো শিং দেখে কিংবা গঠন ইয়াটা দেখে আমরা ধারণা করছি গরুটার বয়স 1 বছর প্লাস হবে। তো এই ছিল আজকের মতো, এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।